আর আমি বললাম 4 বছর, তাহলে বললাম চাকরি ছেড়ে আমি চলে যাবো। আর এই যে আপনার ফটিক সাহেব যে অর্থনৈতিক কারণে যে আপনি এটা আপনি স্পেসিফিক কোন হবে না এই তো এই জন্যই তো সে এই যে আমাদের 55/1 ফোল্ডারে 3 বছর আগে যে কাজ শুরু হওয়ার কথা এখনো হয় নাই, সেই ফোল্ডারই আবার আপনি এমার্জেন্সি করতে কোথায় 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 এই যে বন্যাতলিতে 55/1 ফোল্ডারে 3 বছর আগে আমি তো বুঝি, আপনি ক্যামেরা বন্ধ করেন, এটা বুঝি কথা বলেন, জি বলেন। হ্যাঁ, আপনাদের তো পাওয়া যায় না, আপনি আমার অফিসে গেছেন ভাই? না আপনার এই জায়গা যে অফিস আছে সেই জায়গা আপনার কর্মকর্তা বা কর্মচারী কতদিন আপনি কোশ্চেন করেন জি 55/1 ফোল্ডারে 3 বছর আগের অফ টেন্ডার হওয়া, কিন্তু আপনার 3 বছর এটা কতদিন আগে? এটা হলো আপনার সর্বোচ্চ হলে 1 বছর আগে, না 1 বছর না, 5ই আগস্টের আগে এটা টেন্ডার হওয়া, আজাদ এন্টারপ্রাইজ 5 আগস্টের পরে আপনি জানেন না 5ই আগস্টের আগে। আপনি আমার অফিসে আসেন, জি আপনাকে আমি কাগজ দেখাই। 55/1 ফোল্ডারে কত টাকার টেন্ডার হওয়া? এটা হলো টোটাল 46 কিলোমিটার কাজ। সেটা তো 32টা হিসেবে ভাগ করা। 55/1 তাহলে আপনি জানেন না ভাই, আপনি অফিসে আসেন, আপনাকে কি কাগজ লাগে দেখাবো। না কথা হচ্ছে না, তারপর আবার আপনারা এমার্জেন্সি ওয়ার্ক দিবেন, যেই জায়গা থেকে কাজ শুরু করার কথা সেই জায়গা থেকে না করে যে জায়গা ভালো অবদা ওই জায়গা থেকে শুরু করতেছে। এটা পার্মানেন্ট জায়গায়, এটা বন্যাতলিতে ভেঙে দিতেছে, আবার এমার্জেন্সি ওয়ার্ক। বন্যাতলিতে কাজ চলে না, কাজ চলে, কি কাজ চলে? এটা তো এমার্জেন্সি ওয়ার্ক চলে, কিন্তু হবদার তো বেরিবাদ উঁচু করা হচ্ছে না। এই যে আপনারা যারা বেরিবাদের কাজ সেটা আবার বর্ষার করেন, বর্ষার মধ্যে তো বেরিবাদের কাজ করা যায়। এমার্জেন্সি ওয়ার্কের কয় টাকা এটা দিছে বরাদ্দ দিছে? দেখো আমরা 17 লাখের কথা। তাহলে এক জায়গায় ডাবল বরাদ্দ আর অন্য ডাবল বরাদ্দ না, এটা ওই কাজের অংশ। আমাদের বিষয় হচ্ছে যে এখন যেহেতু বর্ষার সময় এখানে, কারণ আপনার একটা কাজ কিন্তু আপনি 1 বছর আগে যে ভাই আমার টোটাল 46 কিলোমিটার কাজ, একটা প্যাকেজ। জি 46 কিলোমিটার একটা প্যাকেজ, এটা কিন্তু আমি এমন না যে একদিনে শেষ করবো, এটা কাজে তো সময় লাগবে। একজন কি পাইছে 46? একটা ঠিক আছে, একটা প্যাকেজ। আপনি তাহলে যতটা জানেন না, যে জায়গা থেকে ভাঙা, যে জায়গা থেকে ভাঙা ওই জায়গা থেকে আগে শুরু করার কথা না। আমরা তো ওই পেশাও ক্ষতিগ্রস্ত ছিল, এখন মনে হচ্ছে এটা। বাট আপনি 1 বছর আগে, আমি গেছি সাইডে গেছি, আপনি 1 বছর আগে আর এখনকার কিন্তু মিলবে না আপনার। তাহলে শুরু করবে না, করবে না বর্ষার পর করবে আবার। এখন তো বর্ষার মধ্যে তো আপনি এখানে বেরিয়ে কাজ করতে পারবেন না। তাহলে আপনি এক জায়গায় ডাবল বরাদ্দ দিচ্ছেন? না না, ডাবল বরাদ্দ না। আরে বাবারে, ওই একই কাজের অংশ। তা আপনার হচ্ছে ইসে কি বলে, এখন হচ্ছে বার্তা টিকে থাকে, এই জন্য ইউটিউব দেওয়া হয়েছে। আবার এই বর্ষার পরে আমরা কি করবো আপনার। জি, আর আমাদের এই জায়গায় যে একটা অফিস আছে, আপনাদের যে কর্মকর্তা কর্মচারী আছে, তারা কি বার আসে না? এটা আসেই না, খুলেই না, এটা একেবারে বন্ধ আছে। না, তার এখানেও আমাদের তো ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ হলে আপনার না কবে আসে, সিলেক্টিভ কোনো দিন আছে? আমি বলি আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ হলে আপনাকে ম্যাক্সিমাম সাইড করতে হয়। আমাদের তো এসও যারা আছে ওদের সাইডই কাজ থাকে বেশি। তো আপনি হতে পারে আপনি গেছেন সাইডে ছিল না, কবে আসে, কোন সপ্তাহে কোন দিন সে আমাদের কলেজে অফিস করে? না, জীবনেও করে না, সে সাইডে থাকে ভাই, জীবনেও অফিস করে না। আমরা প্রতিদিনই আপনি একটা দিন বলেন যে অমুক দিন সেই জায়গা থাকে, আমরা যাবো। আপনি হয়তো জানেন না না সে হলো সাব ইঞ্জিনিয়ার আছে পনিশ সাহেব, সে কত বছর এই জায়গা? এটা আমি যেখানে আসছি আমার এক্স্যাক্টলি মনে নেই কত, কাগজ না দেখে বলতে পারবো না। আমি 5 থেকে 7 বছর এবং ঠিকাদারদের সাথে অনৈতিক বলেন এবং এই বিষয়ে অনৈতিক। আরে ভাই আপনি একটা সম্পর্ক আমি বলি জি 5 থেকে 7 বছর এই জায়গা থাকার জন্য ঠিকভাবে তদারকি করতে পারে না। আমি বলি আপনাকে, এইটা তো কেউ নিজে ইচ্ছে করে থাকতে পারে না। কতদিন ধরে আছে এটা আমার কাগজ দেখে বলতে পারবো না, কাগজ দেখে। 5 থেকে 7 বছর আপনি আমার বলছিলেন, আরো 1 বছর আগে একটা নিউজের ক্ষেত্রে আপনিই বলছিলেন আমার 5 থেকে 7 বছর এই জায়গা থাকার জন্য সে ঠিকভাবে ঠিকাদারকে তদারকি করতে পারে না। এই জন্য আমাদের কাজের গুণগত মান খারাপ হয়। আপনি স্পেসিফিক কোথাও সমস্যা হলে বলবেন। আমি এই যে কলেজ এই জায়গা থেকেই এক সচিবের জন্য আইন কি ভিন্ন, তার বিল্ডিংটা ভাঙে নাই, মসজিদ কম ভেঙে ফেলেছেন। আমি আপনাকে বলি, এই যে আমরা এটা ইউনো মদের সাথে দেখলাম, আমরা এটা বারে পরশুদিন ডিমার্কেশন করবো। ডিমার্কেশন করে যেখানে যেখানে আরো ভাঙা লাগবে, এটা কাজ তো শেষ না, কাজ চলো না, সেখানে আমরা করবো। এই ঠিকাদার এই কতবার কাজ বাড়াইছে? এটা তো জুনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এই খালের কাজ কত বছর? আগামী জুনে শেষ। কত বছরে বাড়াইছে বরাদ্দ? বরাদ্দ না, টাইম বাড়াইছে, বরাদ্দ না। কত বছর, কয়বার বাড়াইছে? না, এটা আগামী জুন পর্যন্ত কাজ হবে। কত বছর আগে মানে শুরু হয়েছে কাজটা? 1 বছর বা 1 বছর 2 মাস এরকম হবে। 1 বছর 2 মাস হবে। 4 বছর আগে কাজ আপনি জানেন না, আপনি শুধু শুধু মিথ্যে কথা বলেন না। জানেন না যে 4 বছর আগে কাজ শুরু হয়ে থাকে এইটা। তাইলে আমি চাকরি ছেড়ে চলে যাবো। 4 বছর আগে চাকরি ছেড়ে চলে যাবো। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, আর আপনি অফিসে আসেন, আপনি না জেনে কথা বলেন না। আপনি জানবেন তারপর কথা বলবেন। আর আপনি বলছেন কত বছর? 1 বছর 2 থেকে 3 মাস। আর আমি বললাম 4 বছর। তাইলে বললাম চাকরি ছেড়ে চলে যাবো। আর এই যে আপনার ফটিক সাহেব যে অর্থনৈতিক কারণে যে আপনি এটা আপনি স্পেসিফিক কোন হবে না, এই তো এই জন্যই তো সে